ওরা মানুষের মাংস খেয়েছে। 2009 সালের মেক্সিকোর টরন্টোতে এক তরুণী এক হোটেলের সামনে এসে কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলেছিলেন। 21 বছর বয়সী এই তরুণীর কথা সে সময় ব্যাপক ভাইরাল হয়ে যায় সারা বিশ্বে। সে সময় আলোচনা সমালোচনার মুখে এই তরুণীর এই ভাইরাল ভিডিওটি বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলা হয়। অভিজাত এক পার্টি থেকে পালিয়ে সেই তরুণী দাবি করেছিলেন ভিতরে এমন কিছু তিনি দেখেছেন যা স্বাভাবিক মানুষের কল্পনার বাইরে। দাবি করার কিছুদিনের মধ্যে সে তরুণীটি জনসম্মুখ থেকে হারিয়ে যায়। সেদিন থেকে আজ পর্যন্ত সে তরুণীটির এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। দীর্ঘদিন পর 2026 সালের জানুয়ারির শেষের দিকে জেফরি স্টোনের একটি নথি সারা বিশ্বে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। জেফরি স্টোনের এই ফাইল বা নথিতে কি আছে? সারা বিশ্ব থেকে বিভিন্ন নারী শিশুদের পাচার করে ধর্ষণের শিকার করা হয় এই জেফরি স্টোনের ফাইলে। এখানে প্রায় 1,30,000-এর মতো ছবি রয়েছে, প্রায় 80,000-এর মতো ভিডিও রয়েছে এই নথিতে। সারা বিশ্বের বিভিন্ন ধনকুবের, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস্ট এবং বিশ্বের যারা কর্তা ব্যক্তি আছে তাদেরকে ঘিরেই এই নথিটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে এই সারা বিশ্বে। জেফরি এফস্টন ছিল একজন ধনকুবের ব্যক্তি। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে শিশু এবং নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই জায়গাটিতে আনত। আবার এসব শিশু নারীদের উপর বিভিন্ন বিশ্বের কর্তা ব্যক্তিদের কাছে লেলিয়ে দিত, আর এসব ভিডিও ধারণ করে তাদেরকে বিভিন্ন সময় ব্ল্যাকমেল করত। এসব ব্ল্যাকমেল করে সে ব্যাপক ধন সম্পদের মালিক হয়। একসময় যুক্তরাষ্ট্রের আদালতের কাছে সে অ্যারেস্ট হয়। এই অ্যারেস্টের পরবর্তী সময় থেকে বিভিন্ন তদন্ত এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই জেফরি এপস্টাইনের এই নথিটি সারা বিশ্বে উন্মুক্ত করে দেওয়া হয়, যা আজকে সারা বিশ্বে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।